বাচ্চাদের জন্য চিড়ের পোলাও বানিয়েছিলাম। আমাদের বাচ্চারা আগে কিন্তু চিড়ের পোলাও খেত না, কিন্তু এখন খুব ভালোবেসে খায়। তারা নিজেরাই করতে বলে। আমি কিভাবে বানাই সেটাই আজকে সবার সঙ্গে শেয়ার করে নিলাম। বাড়িতে থাকা কিছু সবজি একদম খুব ছোট ছোট করে কেটে নিলাম। চিড়েটা 2-3 বার জল পাল্টে ধুয়ে একদম জলটাকে চিপে একদম জল ঝরিয়ে রেখে দেব। তারপর এখন ফুলকপির সময়, তাই ফুলকপিটা ভালো করে নুন জলে ভাপিয়ে একটু ভেজে নিলাম। নুন হলুদ দিয়ে ভাজলে খুব ভালো খেতে লাগবে। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় সেগুলোকে দিয়ে দিলাম। আলু, গাজর, বিনস, সেগুলো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যেন একদম ভেতর অবধি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এগুলো একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে কিছুটা মটরশুঁটি, একটু সুইট কর্ন আর একটু নারকেল দিয়ে দেবো। নারকেলের নিচে যে খয়েরি পাটটা থাকে সেটা ফেলে দিলে খুব ভালোই হয়। আমি যতটা পেরেছি ততটা ফেলে দিয়েছি। এটা ফেলে দিলে মুখে কিন্তু অতটা লাগে না আর খুব ভালো খেতে লাগে। এগুলো ঢাকা দিয়ে দিয়ে খুব নরম করে ভাজবো। যখনই আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে, সমস্ত সবজিটাই যখন একটু সেদ্ধ হয়ে যাবে, এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে আলাদা একটা পাত্রে এটা ঢেলে রেখে দেবো। তারপর ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি আমি গরম করব। তার মধ্যে 2টো একদম কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল দেখে, আর অনেকটা কারি পাতা ফোড়ন দেবো। 1/2 চামচ গোটা সর্ষে আর 1/2 চামচ গোটা জিরে। সেটাকে খুব ভালো করে তেলেতে ভেজে নেব। এবার এর মধ্যে আমি অল্প একটু পনিরও দিয়ে দিলাম। এবার সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা যে চিড়েটা খুব ভালোভাবে ভিজে গেছে। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিড়েটা দেওয়া হয়ে গিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়লেই না এই চিড়ের যে ডালা ডালা অংশটা একদম খেলে একদম ঝরঝরে মতো হয়ে যাবে। এবং তার মধ্যে নুন, মিষ্টি আর দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। নুন মিষ্টিটা পরিমাণ মতো দিতে হবে, কারণ এই পোলাওয়ের নুন মিষ্টির স্বাদটাই তো আসল। এটা ঠিকঠাক দিলে পোলাওটা খুব ভালো খেতে লাগবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গরম জল এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে আগে চিড়ের পোলাও খেতে গেলে গলায় কিন্তু লাগতো, এখন এই সিস্টেমটা করি বলে গলার মধ্যে আটকে যায় না, খুব ভালো খেতে লাগে। আর অর্ধেকটা লেবুর রস নামানোর আগে খুব ভালো করে দিয়ে নেড়ে নেবো। একটা খুব সুন্দর গন্ধ হয় আর টক মিষ্টি স্বাদটাও ভালো লাগে। রেডি চিড়ের পোলাও।